আজকে আরামবাগে একটি সাংস্কৃতিক চর্চা হয়েছে বলা যায়। 3 বাংলার সমন্বয় ঘটেছে এবং সেখানে সাহিত্য, কবিতা ইত্যাদি নিয়ে একটা দীর্ঘ আলোচনা হয় এবং যেখানে অনেকেই ছিলেন। আরামবাগের পৌর প্রধান স্বপন নন্দী সেখানে তিনি ছিলেন এবং এরকম একটা বাংলার যেভাবে মিশে একাকার হয়ে যাচ্ছে 3টে বাংলা, সেখানে সত্যি খুব আবেগ ঘনময় মুহূর্ত বলা যায়। অনেকে এই কথা বক্তব্য রাখতে গিয়ে তারা কিন্তু আবেগে অভিভূত হয়ে যান যে এই ধরনের একটা সংস্কৃতির মেলবন্ধন তৈরি হয়েছে আরামবাগে। আরামবাগ রবীন্দ্র ভবন হলে আজকে সেই কর্মসূচি ছিল। আমার সঙ্গে ফোন লাইনে রয়েছেন পৌর প্রধান স্বপন নন্দী। স্বপনবাবু, আপনি তো ছিলেন, কি হলো অ্যাকচুয়ালি? শফিকুল ভাই, আজকে সত্যি আরামবাগ রবীন্দ্র ভবনে একটা চাঁদের হাট। প্রবাসী বাংলার কবিরা, বাংলাদেশের কবিরা, সাহিত্যিকরা আর ভারতবর্ষের বাংলার সাহিত্যিক কবিরা, তাদের নিয়ে একটা সুন্দর মনোরম অনুষ্ঠান আরামবাগ রবীন্দ্র ভবনে অনুষ্ঠিত হয়েছে। এখানে গার্লস কলেজের অধ্যক্ষ থেকে আরম্ভ করে ছাত্রীরা ছিল, প্রফেসররা ছিলেন, আরামবাগ হাই স্কুলের প্রধান শিক্ষক থেকে শিক্ষকেরা ছিলেন, ছাত্ররা ছিলেন, আরামবাগ গার্লস স্কুলের শিক্ষিকারা ছিলেন, ছাত্রীরা ছিলেন। সর্বোপরি বাংলার প্রায় 200-250 শতাধিক কবি তারাও এসছিলেন, সাহিত্যিক এসছিলেন। সেই আরামবাগ রবীন্দ্র ভবনে সেই সুন্দরে কিভাবে সেই কবিতা লিখতে হবে, কিভাবে প্রবন্ধ করতে হবে, কিভাবে গান করতে হবে, সেই সুন্দর যে তার কর্মশালা, সত্যি এরকম কর্মশালা আমার এই জীবনে এরকম দেখিনি। তাই সেই সাবেন সুরনি থেকে আরম্ভ করে বাংলাদেশের সেই মানিকবাবু থেকে আরম্ভ করে বিভিন্ন জায়গার কবিরা আইছে। বাংলাদেশের আমেরিকায় যে সাবেন সুরনি আছেন উনি এসছেন, বাংলাদেশে মানিক মজুমদার ছিলেন, বাংলাদেশে আরো অনেক সাহিত্যিক কবি এরা ছিলেন। আর ভারতবর্ষেরও অনেক বাংলার বিভিন্ন প্রান্ত থেকে কবিরা এসেছিলেন। খুব সুন্দর মনোরম অনুষ্ঠান হয়েছে। আর এখানে সাংবাদিক বন্ধুরা ছিলেন, আরামবাগের শুধু নাগরিকরা ছিলেন। প্রত্যেকে খুব সুন্দর অনুষ্ঠান হয়েছে। আরামবাগ উদ্বোধনী সঙ্গীত, আরামবাগের আমাদের যে পৌরসভার যে সাংস্কৃতিক যেসব এরা আছেন তারা সেই সঙ্গীতের মাধ্যমে উদ্বোধনী সঙ্গীতও করেছেন। ওনারা সবাইকে সম্মানও জানিয়েছে। তাই আজকের অনুষ্ঠানটা এই সাংস্কৃতিক জগতের একটা বিরল দৃষ্টান্ত হয়ে রইল আরামবাগ রবীন্দ্র ভবন। আপনি বলছেন যে আপনার জীবনে মানে এই ধরনের মেলবন্ধন আরামবাগে এর আগে কখনো হয়নি? না, আরামবাগে কখনো হয়। ওকে, অসংখ্য ধন্যবাদ পৌর প্রধান স্বপন নন্দী আমার সঙ্গে এতক্ষণ ফোন লাইনে ছিলেন।